আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। নতুন নতুনদের বা আমার চ্যানেলে যারা প্রথম বা আমিও প্রথম, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চান সবার মাঝেই থাকে যারা জব প্রিপারেশন নেন। ম্যাক্সিমাম তো আমাদের এখানে এখন আলোচনা করব যে গভর্নমেন্ট জব কোন সেক্টরে বা কোন প্রস্তুতিটা নেওয়া উচিত। আপনি বিসিএস নেবেন নাকি ব্যাংক প্রিপারেশন নেবেন? আপনার যদি ব্যাংক জব করার ইচ্ছা নাও থাকে, এরপর প্রস্তুতি নেবেন কিনা, নিলে কি লাভ হবে কি লাভ হবে না, এবং আমাদের কি কি পড়া উচিত, বেসিক একদম কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই গাইডলাইন্সগুলো থাকে না, আমরা জানার সত্ত্বেও অনেক সময় বিষয়গুলো বুঝি না। তো চলেন দুইটা সেক্টর, গভর্নমেন্ট সেক্টরটাকে দুইটা সেক্টর দেখাইতে পারি আমি, একটা বিসিএস আর একটা ব্যাংক সেক্টর। বিসিএস এর আন্ডারে আমাদের সবগুলো গভর্নমেন্ট জব, অনেকগুলো গভর্নমেন্ট জব চলে আসে। যেমন প্রথম তো বিসিএস থাকে, তারপর আমাদের পিএসসি নন ক্যাডার জব থাকে, তারপর এছাড়া দশম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের দশম গ্রেড থাকে, অনেক সময় 11তম গ্রেড থাকে, তারপরে 13 থেকে 20তম গ্রেডের সবগুলো চাকরির পরীক্ষার দুইটা প্যাটার্নে কোয়েশ্চেন আসে, একটা হয় বিসিএস আর একটা আসে অনেক সময় ব্যাংক প্যাটার্ন কোয়েশ্চেন আসে। ব্যাংকিং সেক্টরগুলোতে যেমন শুধু ব্যাংকের কোয়েশ্চেন আসবে এরকম না, যে ব্যাংক সেক্টরগুলোর যেমন আমাদের বিভিন্ন গ্যাস ফিল্ড থাকে, তারপর যেমন জীবন বীমা কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশন থাকে, বিভিন্ন গভর্নমেন্ট কোম্পানিগুলো থাকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো থাকে, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এইটা থাকে। এবং বিসিএস কে বলা হয় মাদার অফ গভর্নমেন্ট জব বলা হয়। সেক্ষেত্রে আমাদের শুধু আপনার ইচ্ছা নেই যে ব্যাংকের প্রস্তুতি নেবেন বা আপনার ব্যাংকে চাকরি করার ইচ্ছা নেই, তারপরও আমাদের এই প্রস্তুতি কম্বাইন প্রস্তুতি নেওয়া উচিত ভালো একটা চাকরির জন্য, শুধু ব্যাংকের জন্য না। এই প্রস্তুতি নিলে দেখা যাবে যে আপনার ব্যাংক ছাড়াও বেশ কিছু জব, আপনার ভালো সেক্টরগুলোতে জব আপনি পরীক্ষা দিতে পারবেন কনফিডেন্টলি, এবং জব হবে যদি প্রস্তুতি ভালো থাকে। যেমন এনএসএ এর পরীক্ষা থেকে অনেক সময় আইবিএ কোশ্চেন করে, অথবা বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি কোশ্চেন করে, বিভিন্ন ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি বা অনেকে কোশ্চেন করে, অনেক ফ্যাকাল্টি তখন এই প্যাটার্নটা ফলো করে, অনেকটা এই টাইপের প্যাটার্ন ফলো করে। সেক্ষেত্রে আপনি ব্যাংকের প্রিপারেশনটা, ব্যাংকের উদ্দেশ্যই যে প্রিপারেশন নেবেন ওই জন্য না, আপনার একটা ভালো জব দরকার ব্যাংক ছাড়াও, সেটাই আমি বলছি। এবং এখানে কম্বাইন যে প্রিপারেশনটা আছে, আমাদের শুরুতে যে জব সেক্টরে আমাদের প্রথম ধাপ থাকে প্রিলি, সেকেন্ড ধাপ থাকে, নর্মালি 3টা ধাপ থাকে, আমরা 3টা ধাপকে বলতে পারি। প্রথম প্রিলি, তারপরে রিটেন, তারপরে ভাইভা। এখন আমরা বিসিএস এর প্রিলিমিনারিতে কি কি বিষয়গুলো থাকে, এবং ব্যাংক প্রিলিমিনারি থেকে কি কি কোয়েশ্চেন থাকে, এবং কি কি সাবজেক্ট থাকে, কত মার্ক থাকে, এই বিষয়গুলো আলোচনা করি। দেখেন এখানে বিসিএস প্রিলিতে টোটাল 200 মার্ক থাকবে, এবং সাবজেক্টগুলো থাকবে আমাদের প্রথম বাংলা, এবং বাংলার মধ্যে এখানে দেখবে আমাদের গ্রামার পার্ট 15, লিটারেচার পার্ট, সাহিত্য পার্ট 20। এখন ব্যাংকে আসি আমরা, ব্যাংকে আমাদের গ্রামার পার্টেই ফোকাস করে 20 অথবা 25, এর মধ্যে সাহিত্য পার্ট 2-1টা কোয়েশ্চেন আসে, তবে খুবই কম। তবে বিসিএস প্রিপারেশন দিলে আপনি কি হবে, একই সাথে গ্রামার পার্টটা এখান থেকে যদি নিয়ে নেন, তখন কি হবে, একই সাথে হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে গ্রামার পার্টটা এমনভাবে নেওয়া উচিত, সেক্ষেত্রে দুইটাই যাতে হয়, যে এখানে একদম সাহিত্য নেই বললেই চলে, সেক্ষেত্রে আপনি দুইটা একসাথে নিতে পারেন। তারপরে আমরা ইংলিশে আসি। ইংলিশে বিসিএস এর ক্ষেত্রে যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে গ্রামার পার্টে 20 আসবে, সাহিত্য পার্টে 15 আসে। তো ইংলিশের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আমাদের গ্রামার পার্ট সবটাই গ্রামার পার্ট থেকে আসে ম্যাক্সিমাম, এবং এখানে সাহিত্য পার্ট আসে না, হয়তো কোনো এক সময় যদি চলে আসে 2-1টা কোশ্চেন। তবে এখানে কিছু প্যাটার্ন চেঞ্জ আসে, যেমন এখানে কিছু ফোকাস করে ইংলিশের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম ফোকাস সবচেয়ে বেশি করে, ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো ফোকাস বেশি করে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে এখানে, বিসিএস এর ক্ষেত্রে এখানে
এত ডিপলি কোয়েশ্চেন আসে না ওইটার মতো। এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ফোকাস কোয়েশ্চেন আসে না, তবে এখন অনেকটাই ইংলিশ গ্রামার এবং বিসিএস ব্যাংকের গ্রামার এবং হচ্ছে বিসিএস এর গ্রামারটা অনেকটাই কাছাকাছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি কম্বাইন্ড প্রিপারেশন নেবেন, আমার সাজেশন থাকবে। আর ম্যাথ 3 নম্বর হচ্ছে আমাদের বিসিএস এ ম্যাথ, মেন্টাল থাকবে 15 এবং হচ্ছে গাণিতিক যুক্তি 15 থাকবে, টোটাল 30 মার্ক। এবং হচ্ছে আমাদের ব্যাংকের ক্ষেত্রে এখানে টোটালটাই পাটিগণিত টাইপ ম্যাক্সিমাম ফোকাস করে, তবে 20-25 এরকম 30 আসে। এক সময় আসতো পাটিগণিত টাইপের, তবে এখন অনেকটাই বিসিএস টাইপের কোয়েশ্চেন করে, ফ্যাকাল্টি বেস কোয়েশ্চেনটা চেঞ্জ হয়। তবে আমাদের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যে দুইটাই কম্বাইন, কারণ হচ্ছে কোন সময় কোন অধ্যায় থেকে আসে সেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে সেম বলা চলে, এখানে 15 এটা সবটাই মিল থাকে, তো আমরা একটা সেম প্রিপারেশন হয়ে যাবে একটা দিন ভালো প্রস্তুতি নিলে। এবার আসি জিকে জেনারেল নলেজ, এখানে এবং হচ্ছে এখানে কত আসে। টোটাল ব্যাংকের ক্ষেত্রে আমাদের প্রিলিতে 100 নম্বর আসে, কিন্তু হচ্ছে এখানে বিসিএস এর ক্ষেত্রে আমাদের 200 নম্বর, একটু মার্ক বেশি। এবং হচ্ছে সাবজেক্ট এখানে একটা বেশি থাকবে, এখানে সাবজেক্টগুলো কম থাকে। তো এখানে আমাদের বিডি মানে বাংলাদেশ বিষয়াবলী 30 থাকে, ইন্টারন্যাশনাল বিষয়াবলী থেকে হচ্ছে 20, তারপর হচ্ছে জিওগ্রাফি মানে ভূগোল থাকবে হচ্ছে আমাদের 10, এথিক্স নৈতিকতা থাকবে 10। অনেকটাই হচ্ছে জেনারেল নলেজ থেকে 70 নম্বর কোশ্চেন আসে হচ্ছে বিসিএস এ। আর এখানে হচ্ছে আমাদের জেনারেল নলেজ 20-25 এর মতো কোশ্চেন আসে, 3টা পার্ট একসাথে, বিডি মানে বাংলাদেশ বিষয়গুলি, ইন্টারন্যাশনাল বিষয়গুলি এবং রিসেন্ট ফোকাস করে ব্যাংকে একদম। তো 20 এর মতো 20 প্লাস মাইনাস আসতে পারে। আর কম্পিউটার সবসময় এখানে 10 নম্বর আসে। আর এখানে হচ্ছে কম্পিউটার আসবে 15 আর সায়েন্স আসবে 15, তবে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়। যেমন এখানে কম্পিউটার পার্টে যে কোয়েশ্চেনগুলো আসে, এখানে কম্পিউটার পার্টের ওই কোয়েশ্চেনগুলো আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বিসিএস এর যে সেক্টর থেকে কোয়েশ্চেন আসে, ব্যাংক সেক্টর ডিপলি কোয়েশ্চেন করে বেশি। তবে হচ্ছে আমাদের দুইটা একসাথে পড়তে হবে, আপনার হচ্ছে ভাষা জ্ঞান দিয়ে আসলে জব সেক্টর হবে না। তো টোটাল হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে সায়েন্স, জেনারেল সায়েন্স থেকে 15, এখানে কোনো জেনারেল সায়েন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। এই হচ্ছে আমাদের টোটাল 200 মার্ক, আর এখানে হচ্ছে টোটাল 100 মার্ক। তাহলে হচ্ছে দেখেন এখানে বাংলা, এটা বাংলা মিল, বাংলা গ্রামার মিল, ইংলিশ গ্রামার মিল, তারপর হচ্ছে ম্যাথ এটার সাথে অনেকটা মিল থাকে। তো জেনারেল জিকে গুলো বিডি ইন্টারন্যাশনাল এবং হচ্ছে রিসেন্ট, এই দুইটা বিষয় হচ্ছে সেখানে মিল থাকে, এবং এখান থেকে কম্পিউটারটা মিল থাকে। অতিরিক্ত কি থাকবে আমাদের সায়েন্সের বিষয়টা, ইথিক্স, জিওগ্রাফি, পিডি ইন্টারন্যাশনালের ভিতরেই পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে দুই একটা সাবজেক্ট বেশি বললেই হচ্ছে, একটা হচ্ছে এখানে কি কি অতিরিক্ত করতে হচ্ছে, সায়েন্স জেনারেল সায়েন্স, তারপর হচ্ছে আমাদের এখানে ইথিক্সটা দুইটা, আর জিওগ্রাফি এর মধ্যে থাকবে, বিডি ইন্টারন্যাশনালের ভিতরেই থাকবে। আর এখানে বাংলার মধ্যে সাহিত্য পাঠটা একটু বেশি করতে হয়, ইংলিশের মধ্যে লিটারেচার একটু বেশি করতে হয়, এতটুকুই প্রিলি পার্থক্য, ডিফারেন্স দুইটার মধ্যে। এবং হচ্ছে বিসিএস রিটেনে এখন আসি আমরা। বিসিএস রিটেনের ক্ষেত্রে আমাদের টোটাল 900 মার্কের রিটেন দিতে হয়, 21 ঘন্টা পরীক্ষা দিতে হয় সাধারণত। এখানে আবার হচ্ছে আমাদের দুইটা সেক্টর, দুইটা সেগমেন্টে ভাগ থাকে, একটা হচ্ছে প্রফেশনাল ক্যাডার থাকে আর একটা জেনারেল ক্যাডার থাকে। সাধারণ ক্যাডার, যে জেনারেল ক্যাডার যে বিষয়টা থাকে, যেমন হচ্ছে এডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, আনসার ক্যাডার, ফরেস্ট অফ বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এই যে এই ক্যাডারগুলো হচ্ছে আমরা হচ্ছে নর্মালি কি জানি জেনারেল ক্যাডার, তাদের মার্ক। এবং হচ্ছে প্রফেশনাল ক্যাডার যেমন শিক্ষা ক্যাডার, সাবজেক্টিভ ক্যাডার, এই শিক্ষা ক্যাডারের মধ্যে পার্থক্য 200 মার্কের। কোন জায়গায় পার্থক্য থাকে, বাংলা হচ্ছে এখানে 100 দিতে হয় প্রফেশনাল ক্যাডারে, এবং হচ্ছে এই যে এই পার্ট লাস্টে 100 মার্ক লিখলাম, যেমন জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং হচ্ছে ইলেকট্রনিক পার্ট, এই তিনটা মিলে 100 মার্ক থাকে, এটা দিতে হয় না সাবজেক্টিভের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমাদের সাবজেক্টিভ টোটাল মার্ক থাকে 200, যে সাবজেক্টে আপনি অনার্স কমপ্লিট করবেন ওই সাবজেক্টের উপর 200 দিতে, আর বাকিগুলো বাংলা হচ্ছে 200, জেনারেল ক্যাডারের ক্ষেত্রে বাংলা 200, ইংলিশ 200, ম্যাথ 100,
জিকে বিডি হচ্ছে আমাদের 200, ইন্টারন্যাশনাল 100, এই টোটাল হচ্ছে 900 মার্ক। এখানে হচ্ছে বিসিএস রিটার্ন দিতে হয়। হচ্ছে ব্যাংকের রিটার্ন একদম শর্ট সিলেবাস অনেকটাই, ব্যাংক, ইংলিশ, ম্যাথ, জিকে তিনটা পার্টকেই বেস করে কোয়েশ্চেন করে। তো আমাদের এখানে ইংলিশ হচ্ছে ম্যাক্সিমাম মার্ক থাকে 120-20-এর উপরে মার্ক থাকে। এখানে ফোকাস রাইটিং থাকে, দুইটাই ফোকাস রাইটিং, বাংলা একটা, ইংলিশ একটা। 35 প্রায় 70 এখানে চলে আসে। আবার স্পেসিফিক আরও আলোচনা করবো, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। সবার সাপোর্ট থাকলে পরবর্তীতে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো এবং এই চ্যানেলে আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিব। বিসিএস এবং ব্যাংকের কম্বাইন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নিব। এর জন্য কোনো পেইড করতে হবে না। আপনি মানে কোচিংয়ে ক্লাস ভর্তি হইলে যে বিষয়টা হবে যে আপনার পেইড দিতে হবে এই ক্লাসগুলোই পেইড টাকা পেইড করে হচ্ছে ক্লাস করতে হবে। এবং হচ্ছে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাংক এবং এটির সাথে বিসিএস এ কম্বাইন করে ক্লাস নেব। আরও স্পেসিফিক আলোচনা করবো, ব্যাংক বাংলা কোন জায়গা থেকে বিসিএস এর কোন কোশ্চেনগুলো আসে, বাংলা বইটা আমাদের কতটুকু পড়া উচিত, ইংলিশে কী পড়া উচিত, ম্যাথগুলো কী পড়া উচিত, কতটুকু শর্ট করা যায়, কি কি পড়া উচিত, কোথায় থেকে পড়া উচিত, সব ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।